चरिं चिरात् करुणयावतीर्ण कलो समर्पयितुमुन्नतोज्ज्वलरसा स्वभक्तेश्रया हरिपुरटसुन्दरद्योतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतु सचिनन्दन बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरे न्यस्तवेणु श्यामं शन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं हा कृष्णकरुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौरांग श्रीराधिवृन्दावनेश्वरी वृषभानुसुतें देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণবন্দন যা হইতে বিঘ্ন নাশবিষ্ঠ পুরন বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্यो শ্রীবৈষ্ণবেভ্यो নমো নমঃ দুর্গমে প্রতিমেন্ধস্য স্খলদপাদগতির্মো स्वकृपादृष्टिदानेन सन्तसन्तवलम्बनम् ब्रजेन्द्रवशसिस्थले विविध पल्लवीरङ्कुले त्वमेव रतिमञ्जरी प्रचुर पुण्यपुञ्जरोदया विलासभरविस्मृत प्रणयी मेखलमार्गेण यद्दश निजनाथाय ब्रजसी नाथितु कंदरम् कलिजुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्य वर्ज श्रीपाद रघुनाथ दास गोस्वामी चरण तदीय विरचित श्री श्री बिलाप कुसुमांजलि ग्रंथ रत्ने তিনি তার দিব্য স্বরূপে আবিষ্ট হয়ে
সেই লীলা প্রাচুর্যকে একের পর এক নিরন্তর প্রকাশ করছেন। তো তৃতীয় শ্লোকের সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছেন। ব্রজেন্দ্র বসতি স্থলে বিবিধ পল্লবী সংকুলে ত্বমেব রতিমঞ্জরি প্রচুর পুণ্য পুঙ্গোদয়া। হে রতি মঞ্জরি, এই নন্দব্রজে বহু গোপীগণ নিরন্তর বিরাজ করছেন। তার মধ্যে তুমি শ্রেষ্ঠ ভাগ্যশালিনী। যেহেতু কন্দর্প ক্রীড়ার আতিশয্যের কারণে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী তার বড় প্রিয় সেই মেখলাটি বিস্মৃত হয়ে যখন গেলেন, সেই বিলাস কুঞ্জিতে যখন ফেলে আসলেন, সেই দিব্য মেখলাকে আনয়ন করার জন্য তোমার প্রতি কেবলমাত্র ইঙ্গিপাত করলেন। ওই জন্য তুমি এই গিরিকন্দরের মধ্যে যেতে প্রস্তুত। কত ভাগ্যশালী! শ্রীপাদ যখন স্বরূপাবেশেতে আছেন, তো অবিচ্ছন্ন নিরন্তর লীলা প্রস্ফুটিত হচ্ছে। তো যে প্রকার প্রথম শ্লোকের দ্বারা গুরুদেবের মহিমা বর্ণনা করলেন, দ্বিতীয় শ্লোকের দ্বারা পরিহাসচলীর নিজের ঈশ্বরীর দিব্য বন্দনা করলেন, যখন শ্যামসুন্দর নিজের প্রিয়ার সঙ্গে সাক্ষাৎকার করতে বড়ই আকুলিত হয়েছেন, স্থির থাকতে পারছেন না, বিরহে কাতর, তখন শ্রী তুলসী মঞ্জরি এবং রূপ মঞ্জরি দুজনে গোবিন্দকে বললেন, তুমি এখানে থাকো, দাঁড়াও, দেখছি। নিকটবর্তী সখীগণের সমাজে যখন প্রবেশ করলেন, তো নাগরকে সান্ত্বনা দিয়ে আর যখন মন্দ মন্দ গতিতে এই কুঞ্জ মধ্যে প্রবেশ করলেন, দেখছেন সখী সমাজের মধ্যে বৃন্দাবনেশ্বরী বসে আছেন। তো ঠাকুরানীর কাছে নিবেদন করলেন, নিবেদন করে শ্যামসুন্দরকে ডেকে নিয়ে আসলেন। আর বৃন্দাবনেশ্বরীর পাশে শ্যামসুন্দরকে বসালেন। আর বসিয়ে মঞ্জুরিগণ এবং সখীগণ দিব্য যুগল স্বরূপে রসামৃত আস্বাদন করতে আরম্ভ করলেন। শোভাটা কেমন মনে হচ্ছে? কনকের লতা যেন তমালে বেড়িয়া, নবঘন মাঝে যেন বিজুরি বসিল। স্বরূপটা এবং ভাবের যে স্থিতি কেমন বিশেষণ দিচ্ছে। আচ্ছা, এই সেবাতেই তো মঞ্জুরিগণ খুব আনন্দ পান। দুজনকে বিরহের মধ্যে রেখে আর দুজনকে সেই কুঞ্জ মধ্যে আবার মিলন করিয়ে দিচ্ছেন। আর এই সেবা করে তারা পরম সুখী হন, সুখে বিভোর হয়ে যান, আর অস্থির থাকতে পারেন না। রায়কানু রূপের নাহিক উপমা, কুবলয় চাঁদ মিলিল এক ঠাম। রাধা গোবিন্দের এই দিব্য যুগল মাধুরীর রসেতে
শ্রীপাদ একবারই ডুবে গেছেন, ওনার মন ওনার চিত্ত একবারই তন্ময়তাকে লাভ করেছে। সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর সেই অভিনব নতুন লীলার প্রকাশ করতে গিয়ে শ্যামসুন্দরকে সুখী করার জন্য তখন বৃন্দাবনেশ্বরী সখীগণকে আদেশ করেছেন, কিন্তু একটু মনের মধ্যে কষ্ট পেয়েছেন। তো কষ্টর পরে তাকে আনন্দ বিধান করাতে হয়, এটা হচ্ছে মাধুর্যের নিয়ম, রসবৈচিত্র্যের নিয়ম। যে শ্যামসুন্দর আমার জন্য এতটা অন্বেষণ করেছে, এত দূর এসেছেন, কত কষ্ট পেয়েছে, এখন সেই কষ্টটাকে যেহেতু বৃন্দাবনেশ্বরীকে দেখা মাত্রে হৃদয়ের সমস্ত জ্বালা কষ্ট দূর তো হয়েই গেছে, কিন্তু আরো ঠাকুরানী আরো আনন্দ বিধান করাতে চান, আরো আনন্দ দিতে চান। যেহেতু তিনি এখন সুখী সমাজে আছেন, তখন নিজের প্রিয়তমকে দিব্য আনন্দ বিধান করানোর জন্য সখীগণকে বলছে, শোনো, একটু নৃত্য করো, একটু নৃত্য করো। কেন গোবিন্দ নৃত্য এবং গীত খুব ভালোবাসে। তো যুগল স্বরূপ দুইজনে বসে আছেন, আর শ্যামসুন্দরকে আনন্দ দেবার জন্য নিত্য বিধান করতে আরম্ভ করলেন। কৃষ্ণকে আল্লাহাদি, তাতে নাম আল্লাহাদিনী। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, আল্লাহাদ আপূর্বক হ্লাদ আনন্দে, যিনি শ্যামসুন্দরকে শ্রেষ্ঠ আনন্দ বিধান করান, এইরকম আনন্দ আর কেউ দিতে পারেন না। ওই জন্য উনি হচ্ছেন আল্লাহাদিনী। সেই শক্তির দ্বারে সুখ আস্বাদে আপন। তো গোবিন্দকে যখন তিনি আনন্দ বিধান করাচ্ছেন, তাহলে সেই আনন্দ তো নিজেও পাবেন। আনন্দ মানে কোনো একজনকে আনন্দ দেওয়া যায় না, আনন্দ পরস্পর উভয় পক্ষীয় হয়, তাকে আনন্দ বলবে না, উভয় পক্ষে থাকবে। যেরকম গোবিন্দকে আনন্দ দেন, তার মানে ঠাকুরানীও তো আনন্দ পান, ওই জন্য উভয় পক্ষীয়। সেই শক্তি দ্বারে সুখ আস্বাদে আপন। সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী, সাক্ষাৎ শ্যামসুন্দর, ওনার এই অংশকলায় অনন্ত ভগবত কান্তা রূপেতে, এই অনন্ত ভগবত স্বরূপের শৃঙ্গার রস সময়তে এই সেবা নিরন্তর করছেন বৃন্দাবনেশ্বরী, নিজের কায়ব্যূহ প্রকাশ করে। কবিরাজ গোস্বামী বলছেন, তার মধ্যে ব্রজে নানা ভাব রসভেদে কৃষ্ণকে করায় রাসাদিক লীলাস্বাদে। গোবিন্দা নন্দিনী রাধা গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। তাহলে সর্বকান্তা শব্দের অর্থ বলতে গিয়ে ব্রজের মধ্যে আরো কান্তা আছেন, বহু কান্তা, কিন্তু যতই কান্তা থাকুক না কেন, রাধা ঠাকুরানী হচ্ছেন কান্তা শিরোমণি, শিরোভূষণ, উনার উপরে আর কেউ নেই, উনার উপরে আর কেউ নেই। শ্রীপাদ বলছেন যে অন্যত্র স্বংশে এই লক্ষ্ম্যাদি রূপে রূপেণ শ্রীকৃষ্ণাংশ বিষ্ণু আদি নাম ক্রীড়া সাহায্যম করোতি। চক্রবর্তী পাদ বলছেন যে অন্যত্র
स्वांश लक्ष्मादि रूपेण तथा कृष्णांश विष्णु आदि रूपेण क्रीडायां सहायां करोति किंतु ब्रजेतु कायव्यूह प्रकाशै सह स्वयं रूपा श्री राधा एवं स्वयं रूपम श्री गोविंदम बहुतर प्रकारेण रसास्वादयति। এইটার দ্বারাই না ওই যে ভাগবতে বলছেন এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই শ্লোকটাকে যদি স্থাপন করতে হয় তাহলে চক্রবর্তী পাদের এই সূত্রটা চাই, নাহলে কিছুতেই স্থাপন করা যাবে না। যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কোন ভগবান? এই যে স্বয়ং রূপম শ্রীকৃষ্ণ বহুতর প্রকারেণ রসাস্বাদন, এই বহু প্রকার এই রসের আস্বাদন করছেন কে? বলে স্বয়ং কৃষ্ণ। কোথায়? ব্রজেতু, এই ব্রজধামেতে। ওই শ্লোকে যে কৃষ্ণের কথা অভিব্যক্ত করছেন, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এই ব্রজের নন্দনন্দনীর কথা বলছেন, অন্য কৃষ্ণের কথা বলছেন। আরো তো কৃষ্ণ আছে, বাসুদেব কৃষ্ণ আছেন। বলছে না না, তবেই তো শ্রীপাদ বললেন ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। এই যে লীলা, এর যে মাধুরী, ব্রজে ছাড়া তো মহারাজ আর কোথাও নেই, কোথাও নেই। ব্রজে আছে বলেই তো মহাপ্রভু এই আচার্যগণকে ব্রজে পাঠালেন। ব্রজে আছে বলেই তো পাঠালেন। ছিল রূপ গোস্বামী পাদ, ছিল সনাতন গোস্বামী পাদ। দক্ষিণ ভারতে গিয়ে গোপাল ভট্ট গোস্বামী পাদকে আদেশ দিয়ে এসেছেন ব্রজে যাবে। রঘুনাথ দাস গোস্বামী পাদ, রঘুনাথ ভট্ট গোস্বামী পাদ ইত্যাদি আমাদের ষড় গোস্বামীগণ বা অষ্ট গোস্বামীগণ। আর ব্রজে থেকেই এই ব্রজের দিব্য লীলাকে প্রকাশ করেছেন। ওই জন্য ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস, নাই, কোথাও নেই। তার মানে অনন্ত বৈকুণ্ঠে, মথুরা এবং দ্বারকাদিতে, এই ধামেতে লক্ষ্মী এবং মহিষী প্রভৃতি রূপে সাক্ষাৎ এবং কৃষ্ণের অংশ বিষ্ণু এবং বাসুদেব কৃষ্ণ রূপেতে এই লীলার সহায়ক। কোথায় না? অনন্ত বৈকুণ্ঠে, মথুরা আর হচ্ছেন দ্বারকাতে। কিন্তু যখনই ব্রজের কথা এসে যায়, সেখানে কিন্তু কোনো কায়ব্যূহ প্রকাশ তো আছে, কিন্তু কায়ব্যূহ প্রকাশে ব্রজসুন্দরীগণের সঙ্গে স্বয়ং রূপা, সাক্ষাৎ স্বয়ং তিনি বৃন্দাবনেশ্বরী আর স্বয়ং রূপেতে ব্রজেন্দ্র নন্দন এই দিব্য ব্রজে রসের আস্বাদন করছেন। এখানে কোনো অংশ নাই, এখানে কোনো আলাদা কোনো কায়ব্যূহ নেই। এখানে যা কিছু আছে সব স্বয়ং রূপেতে আছে, সাক্ষাৎ রূপেতে, নালে হবে না। তাই বৃন্দাবনেশ্বরী তিনি স্বয়ং রূপা, স্বয়ং রূপ
সেই নন্দনন্দনকে শ্রী শৃঙ্গার রস মাধুরী আস্বাদন নিরন্তর করাচ্ছে অবিচ্ছন্নে বহু প্রকারে। কারণ এই রসাস্বাদনেতে লোভীকে রসিক শেখর সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন এই রসকে আস্বাদন করতে লোভী হয়েছেন বলেই তিনি ওই ব্রজধামে এসে উপস্থিত হয়েছেন। নাহলে এই রসের বিস্তার ঘটবে না, পরকীয়া রসের আস্বাদন হবে না, অতি উল্লাস আসবে না। উল্লাস তো থাকে, প্রেমের মানে উল্লাস, যেখানে প্রেম আছে সেখানে উল্লাস আছেই, কিন্তু উল্লাসের সঙ্গে অতি উল্লাস চাই, বেশি, অত্যধিক, অসীম। ওটা কোথায় হবে? ব্রজে, পরকীয় রসে। শুনতে খুব ছোট শব্দ, কিন্তু খুব গভীরতা। মহাভাবাক্ষ এই প্রীতির রসেতে বাসিত ছিল ব্রজদেবীগণের এই রূপ রাসাদির আস্বাদন উল্লাসময়ী সেই লীলাকে নিরন্তর আনন্দে মগ্ন হয়েছেন শ্যাম সুন্দর, আর আস্বাদন করে চরমতাকে প্রাপ্ত হয়েছে, চরম সীমা। এই ব্রজ তো সেইটাই। ওই জন্য তিনি সর্বকান্তা শিরোমণি। কেনই হবেন না? শ্রীপাদ বলছেন রা শব্দা উচ্চারণাদ এব স্ফীত মাধব। রা শব্দ উচ্চারণ হলেই মনটা স্ফীত হয়, কাঁপতে থাকে। ধা শব্দ উচ্চারত পশ্চাৎ ধাবত্যেব সসম্ভ্রম। সসম্ভ্রম মানে উন্মাদ। আর যক্ষুনি কেউ ধা বলল, সঙ্গে সঙ্গে সসম্ভ্রম উন্মাদের মতন দৌড়াতে আরম্ভ করেছে। ধাটা কোন দিকে দিয়ে এসছে? তাহলে বৃন্দাবনেশ্বরী এই শ্রেষ্ঠ মাধুর্যময় লীলাভূমি হচ্ছেন বৃন্দাবন। মরুয়াতি মধুর রাধা নামেরই হচ্ছেন ধাম। ওই জন্য বৃন্দাবন ছাড়া অন্যত্র নাই। গোবিন্দকে আকর্ষণ করার মন্ত্র কি? এই বৃন্দাবনেশ্বরীর নাম, বৃন্দাবনী রাধা নাম। সম্মোহিনী পরা, ওই নামেতে তিনি সম্মোহিত হয়ে যান। শ্রীপাদ বলছেন রাধেতি নাম নবসুন্দর সিধুমুগ্ধম। রাধেতি নাম, রাধা এই নামটি নবসুন্দর সিধুমুগ্ধম, নবসুন্দরকে মুগ্ধ করার একমাত্র মন্ত্র। মোহিত হয়ে যান তিনি। শুনো রাধে এই রস, আমি তোমার বশ, তোমা বিনে নাহি ভাই মনে। জপিতে তোমার নাম ধৈর্যনা ধরি প্রাণ, তুয়ারূপ করিয়ে ধ্যানে। শ্রী রাধে বাণী যেই দিকে যার মুখে শুনি, সেই দিকে ধায় মোর মন। যেই দিকে শুনছি সেই দিকে দৌড়াতে আরম্ভ করেছে। চাতক ফুকারি যেন ধন চাহি বরিশন, ঘন চাহি বরিশন। আকাশের দিকে তাকিয়েছে কখন বৃষ্টি হবে। তেন হেরি ও চাঁদ বদন, করেতে মুরলি থাকে, ঘন রাধা বলি ডাকে। যবক্ষণ না পায় দেখিতে,
যতক্ষণ তোমাকে না দেখতে পাই ততক্ষণ ওই নিরন্তর বাঁশি বাজাতে থাকে। তোমার নূপুরধ্বনি আপন শ্রবণে শুনি, তবে মুখ সমা হয় চিতে। সমা মানে শান্ত, অস্থির। যখনই বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণীর নূপুরের ধ্বনি রুনঝুন করে বাজে, তখন গোবিন্দের মনের মধ্যে আনন্দ পান। চঞ্চল তখন বুঝতে পারে, ওহো, রায় এসেছে। রাধা কৃষ্ণ দুটি নাম, তাহে তুমি আগুয়ান। আমি করি তোমার ভরসা, তবে সে সফল হব। তুয়া পদ পরশিব, দাস বৃন্দাবনের এই আস। ওই জন্য কবিরাজ গোস্বামী পাদ বলছেন, গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। এমনি এই জন্যই তো সর্বকান্তা শিরোমণি, শিরোভূষণ। আজ যখন সকলে নৃত্য করছেন, তো গোবিন্দকে আনন্দ দেবার জন্য কি নৃত্য তাদের। শ্রীমতীর ইঙ্গিতে এই কুঞ্জ প্রাঙ্গণে নৃত্য আরম্ভ হল। সখীগণ নৃত্য করছেন। তারা যেহেতু সর্বকলা বিদ্যাতে পারঙ্গতা, কি অপূর্ব নৃত্য কলার মাধুরী। কেননা প্রেমময়ী শ্রীমতীরই অভিন্ন প্রাণা সকলেই, ওই যে নৃত্যটাও প্রেমময় হয়েছে। আর তাদের মনের মধ্যে যুগল রাধা গোবিন্দকে আনন্দ দেবে, এই জন্য তারা নৃত্য করছে সখীগণ। ক্ষিপ্র কিন্তু লঘু পাদ বিক্ষেপ, অশেষ নৃত্য কলাতে পারঙ্গত। আমাদের আচার্য পাদ বলছেন, ব্রজগোপীগণ যদি নৃত্য ছাড়া যদি কেবল ওই গতাগতি করে, সেটি তো তাদের নৃত্য। যদি তারা নৃত্যেতে একবার পাদবিক্ষেপ করে, অনন্ত কোটি যে সমস্ত নৃত্যকলাতে পারঙ্গত, যে সমস্ত গন্ধর্ব গন্ধর্বীগণ, এদের সঙ্গে কোনো তুলনাই করতে পারে না। এমন তারা তো চায় একবার দেখবো কেমন নৃত্য করে। কোটিদেশ স্বভাব ক্ষীণ, নৃত্য ভঙ্গিমায় নিরন্তর পার্শ্ববর্তনী আবরণ করছেন। দেহলতার মতন পল্লবায়িত হচ্ছেন করপল্লব। মন্দ মন্দ বায়ু চলছে সুমিরন, আর নিরন্তর শ্যামসুন্দর সেই নৃত্য দর্শন করছেন। কেশপাশ নিরন্তর কোটিভূষণ ঈষদ ঈষদ শিথিল হয়ে যাচ্ছে, আর অপূর্ব শোভা। তো শ্রীপাদ বলছেন, রঙ্গিনী গণ রস রঙ্গহী নটই, রণরণী কঙ্কন কিঙ্কিনী রটই। নৃত্য করছেন, তো এইগুলো সব বাজছে। রহি রহি রাগ রচয়ী রসবন্ত, রতিরত রাগুনি রমন বসন্ত, রটতি রবাব মহতি কপিনাশ, রাধা রমন কুরু মুরলী বিলাস। সঙ্গীত নাটকে চক্রবর্তী পাদ বলছেন যে এই বসন্তীর রাগ বা বসন্তীর নৃত্য নাকি খুব সর্বোৎকৃষ্ট, খুব ভালো, মনকে আকর্ষণ করে নেয়, পরিবেশটা সেই রকম বসন্তীর। তো যখন এত সুন্দর নৃত্য হচ্ছে,
তো এই নৃত্য কলা বিলাস শ্যামসুন্দর দর্শন করে তিনি স্থির থাকতে পারলেন, সঙ্গে সঙ্গে তার দিব্য মুরলী বাজাতে আরম্ভ করলেন, বাঁশি বাজাচ্ছে। আর নিত্যপরায়ণ যে সমস্ত সখীগণ আছেন তাদের নূপুর, কঙ্কন, কিঙ্কিনি একবারে সকলে তালে তালে, কোনো বেতাল নাই, সকলে তালে তালে বাঁশির সুরে সুরে, আর মিলিয়ে যেন কি অপূর্ব সংবাদ, অপূর্ব সঙ্গীতের প্রেমের উচ্ছ্বাস তরঙ্গ উঠে গেল। আবার মধ্যে মধ্যে মাঝে মাঝে গোবিন্দ কি করছেন, নিজের বাঁশিটাকে রেখে দিচ্ছেন আর বলছে, বাহ কি সুন্দর, খুব ভালো, খুব সুন্দর হচ্ছে। আর যখন গোবিন্দ এইরকম বলছেন, বাহ বাহ দিচ্ছেন, তখন বৃন্দাবনেশ্বরী খুব আনন্দ হচ্ছে, যা তাহলে আমি আজ আমার প্রিয়তমের মনকে আনন্দ করতে পেরেছি। ওনারও খুব আনন্দ হচ্ছে। গোবিন্দের মুরলী তো এ তো অপ্রাকৃত, কখন বাজান, যখন বাজান তখন তো অস্থির করে দেন। আর এই মুরলীর ধ্বনিতে তো সকলেই উন্মাদ। মনে করুন এই দিকে নৃত্য হচ্ছে আর তার সঙ্গে সঙ্গে যখন শ্যামসুন্দর বাঁশি বাজাচ্ছেন, এই বাঁশির সুরেতে তো একটাই নাম লেখা আছে, রাধা। ওই নামটাই হচ্ছে সঙ্গীত। গোবিন্দ বাঁশি বাজালেই না ব্রজগোপীগণের মনটা যেন কেমন করে। যেহেতু মধুর ভাববতী গোপীগণ, তাদের নিকটে যখন বাঁশি বাজান তখনই তাদের মন সেই অধর সুধা রস পানিতে মনটা বড় লোলুপ হয়ে যায়, আর থাকতে পারেন না। শ্রীপাদ বলছেন, রাসলীলায় গোপিকাগণ যখন বিরহ জ্বালাতে শান্তি পাবার জন্য বারবার কৃষ্ণের অধর সুধা পান করার প্রার্থনা করছে, সিঞ্চাঙ্গনস্তরধরামৃতপূরকেন হাসাবলোককলগীতজ হৃচ্ছয়াগ্নি नो चेद वयम विरह जाग्नि उपयुक्त देहो ध्यानेन याम पदयो पदवीं सखेते। श्यामसुंदर, তোমার এই সহাস্য দৃষ্টি, তোমার এই মুরলীর শব্দের দ্বারা তুমি আমাদের হৃদয়ে যে এই দিব্য মদনের অনলকে প্রজ্বলিত করেছো, জাগিয়ে দিয়েছো, সেই আগুনটা নেভাবে কি করে? তোমার সেই অধরামৃত, তার দ্বারাই এই মদনানল অগ্নিটা নির্বাপিত হবে, আরো কোনো উপায় নেই। হে সখে, যদি না নেবায় তাহলে আমরা কিন্তু তোমার এই বিরহানলে দগ্ধ হয়ে তোমার চরণ চিন্তন করতে করতে জন্মান্তর পর্যন্ত প্রতীক্ষা করব, জন্মান্তর পর্যন্ত প্রতীক্ষা করব। গোপীগণের উক্তি। তবেই তো গোপীগণ বলছেন, তোমার এই মুরলীর যুক্ত এই অধর এ তো সাধারণ নয়। সুরত বর্ধনম শোকনাশনম স্বরিত বেনুনা সুষ্ঠু চুম্বিতম ইতর রাগ বিস্মারণম নৃণাম বিতর বীর নস্তে ধরামৃতম। শ্যামসুন্দর,
স্বরসংযোজিত তোমার এই বেণু, যাকে সুন্দরভাবে তুমি এই অধরষ্ঠকে স্পর্শ করাচ্ছ, যারাই এই দিব্য মুরলীর ধ্বনি শ্রবণ করছে তোমার অধরষ্ঠ স্পর্শযুক্ত, তার তো এই জগতের কোনো ইতর রাগ থাকে না। সমস্ত রাগ, সমস্ত রঞ্জিত মুছে যায়, বিস্মারক হয়ে যায়। তোমার সেই সুরত বর্ধন, শোক নাশন, শোক মানে তোমাকে না পেয়ে যে শোক, এই অধরামৃত আমাদের বিতরণ করবে না, আমাদেরকে দেবে না? এটাই তো আস্বাদন করতে গিয়ে মহাপ্রভু এই গম্ভীরাতে কেমন ভাবে বিচলিত হলে। রামানন্দ রায়ের হাত ধরে বলছে, তনু মন করে ক্ষোভ, বাড়াহায় সুরত লোভ, হর্ষ শোকাদি ভাব বিনাশ হয়, পাশরায় অন্ন রস, জগৎ করে আত্মবশ, লজ্জা ধর্ম ধৈর্য পরিক্ষয়। নাগর শুনো তোমার অধরীর চরিত। কে বলছেন? বৃন্দাবনেশ্বরী বলছে। গোবিন্দ তো এই রসকে আস্বাদন করতে চান, কি করে করবে? বৃন্দাবনেশ্বরীর আনুগত্য না হলে তো আস্বাদন করতে পারবেন না। মহাপ্রভু বলছেন গম্ভীরাতে কোন স্বরূপে? সাক্ষাৎ ঠাকুরানীর স্বরূপে আবেশে। নাগর শুনো তোমার অধর চরিত। মাতায় নারীর মন, জিহ্বা করে আকর্ষণ, বিচারিতে সব বিপরীত। আছুক নারীর কাজ, কহিতে বাসিয়ে লাজ, তোমার অধর বড় ধৃষ্ট রায়। পুরুষে করে আকর্ষণ, আপনা পিয়াইতে মন, অন্য সব রস পাশরায়। সচেতন রহুদূরে, অচেতন সচেতন করে, তোমার অধর বড় বাজিকর। বাজিকর মানে জাদুঘর। তোমার এই অধর সাধারণ নয়, বাজিঘর, অস্থির করে তোলে। মহাপ্রভু যে এই রসকে আস্বাদন করছেন বৃন্দাবনেশ্বরীর ভাবেতে। তোমার বেণু শুষ্ক ইন্ধন, তাই জন্মায় ইন্দ্রিয় মন, তারি আপনা পিয়ায় নিরন্তর। বেণু ধৃষ্ট পুরুষ হইয়া, পুরুষাধর পিঞ্জা পিঞ্জা, গোপীগণে জানায় নিজ পান। অহো শুনো গোপীগণ, বলে পিও তোমার ধন। তোমার যদি থাকে অভিমান, তবে মোরে ক্রোধ করি। লজ্জা ধর্ম ভয় ধর্ম ছাড়ি, ছাড়ি দিমু আশি কর পান। নহে পিমু নিরন্তর, তোমারে মোর নাহি ডর। অন্নে দেখো তৃণীর সমান। এই হচ্ছে শ্যামসুন্দরীর দিব্য মুরলীর যে নিরন্তর অধর পান করছেন। গোপীগণ সকলে অস্থির হয়ে যান। তো আজ যখন নিরন্তর গোপীগণ নৃত্য করছেন, কঙ্কন বাজছে, কিঙ্কিনি বাজছে, নুপুর বাজছে, সব শ্যামসুন্দরীর দিব্য মোহন মুরলীর সঙ্গে তাল মিলিয়ে। আর মাঝে মাঝে শ্যামসুন্দর সেই মুরলীটা রেখে, বা খুব সুন্দর হচ্ছে, মেতে গেছেন।
কিন্তু হঠাৎ বৃন্দাবনেশ্বরী তো তিনি কিন্তু নৃত্য করছেন না, দুজনে বসে আছেন রত্ন সিংহাসনে, নৃত্য করছেন না। কিন্তু নৃত্য দেখে মাঝে মাঝে বসে বসেই মাথা এবং নিজের কোটি কিঙ্কিন এইগুলোকে নাচাচ্ছেন, মাঝে মাঝে হাত নাচাচ্ছেন। এটা হয় নৃত্য দেখে না, যে নৃত্যেতে সর্বে সর্বা, তিনি বসে থাকতে পারে স্থিরে, তিনিও মাঝে মাঝে হাত নাড়াচ্ছেন, নিজে নিজেই কোটি কিঙ্কিন নাচাচ্ছেন। এদিকে শ্যামসুন্দর তাই যেরকম বাঁশি বাজাচ্ছেন, উনিও বসে থাকতে পারছেন না, ওই দিকে সখীগণ নাচছেন। হঠাৎ যেন কেমন তালে তাল মিলছে না, বসে বসে কি ব্যাপার, দেখলেন ও আমার মেখলাটা গেল কোথায়? মেখলা কোটি দেশে আভূষণ, যাকে কোটি কিঙ্কিনীর সঙ্গে যুক্ত থাকে। কিঙ্কিনী মানে ছোট ছোট ঘণ্টিকা। এই কোটি দেশের মেখলাটা গেল কোথায়? ওই জন্য তালে তাল মিলছে না। কোথায় গেল কোথায় গেল চিন্তা করতে আরম্ভ করলেন। ওহো, বিলাসের অতিসাহ্যেতে এমন মত্ত হয়ে গিয়েছিলেন সেই গিরিকন্দরে শ্যামসুন্দরীর সঙ্গে রতিরণেতে, সেখানে ওই মেখলাটা খুলে পড়ে গেছে, ভুলে গেছে, মনে নাই। কিন্তু এখন হঠাৎ মনে পড়েছে। কিন্তু সখীর সামনে যদি বলে আমার মেখলাটা গেল কোথায়, তো পরিহাস করবে। কি করা যায়? পাশেই তো তুলসী দাঁড়িয়ে আছেন এবং রূপমঞ্জরী দাঁড়িয়ে আছেন। কেবলমাত্র দৃষ্টিপাত করেছে, তাকিয়েছে, তুলসী মঞ্জুর সঙ্গে সঙ্গে বুঝতে পেরে গেছে, নিকটে এসে উপস্থিত। বৃন্দাবনেশ্বরী তো এইদিকে নৃত্য চলছে, মাঝে মাঝে গোবিন্দ বাঁশিও বাজাচ্ছেন, তুলসী মঞ্জুরি যেমনি এসছে সঙ্গে সঙ্গে তার কানে কানে লুকি লুকি আবার বলছেন, বাবা খুব সুন্দর, ললিতা তোমার নাচটা খুব সুন্দর হয়েছে, বাহ বিশাখা, আহা খুব, উনি তো গান খুব ভালো করেন। এখন কেবল তো নৃত্য হয় না, নৃত্যের সঙ্গে গীতের দরকার। বিশাখা তিনি গান করছেন, সুন্দর আলাপ, বসন্ত রাগী, সকল নৃত্য করছেন। তো এমন ছল, এমন বলার ঢং কেউ বুঝতেই পারছেন না, কিন্তু বুঝে গেল কে? তুলসী মঞ্জরী আর রূপমঞ্জরী। তুলসী মঞ্জরীর নিকটে কানে কানে। কথাটি এমন হয়ে গেল, কোনো সখী বুঝতে পারল না কি ঘটনাটা ঘটে গেছে। ইঙ্গিতে তুলসী বুঝে গেলেন। তিনি যখন আচ্ছা ওখানে তুলসীকে ডেকেছেন, রূপমঞ্জরীকে তো ডাকেন নাই, কিন্তু রূপমঞ্জরী বুঝে গেছেন। ওখানে বুঝার মতন দুইজনই আছে। বৃন্দাবনেশ্বরী তুলসীকে যে কি বলল, এটা রূপমঞ্জরী বুঝেছেন। এখন তুলসী মঞ্জরী এত সুন্দর পরিবেশ থেকে যদি চলে যান, তো সকলে সন্দেহ করবে। পুষ্পচয়নের ছলেতে কুঞ্জের থেকে যখন বেরিয়ে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে সাক্ষাৎ রতি মঞ্জরী, তিনি তো তুলসী মঞ্জরী হচ্ছে রতি মঞ্জরী, ডাক নাম তুলসী, আর সারূপিক ভাবী হচ্ছে রতি মঞ্জরী। পদ্ধতি ত্রয়েতে রত্যাম বুজাক্ষ কুঞ্জ অস্তি, ইন্দু লেখা কুঞ্জ দক্ষিণে,
ইন্দুলেখার কুঞ্জের দক্ষিণ দিকে এই রত্যাম্বুজ নামক কুঞ্জেতে যিনি নিরন্তর লীলা কলা বিলাসে ওখানে বিদ্যমান থাকেন। তিষ্ঠতি তত্রৈব সুরূপা রতিমঞ্জরি তারাবলী দুকুলেয়ম। দুকুল মানে বস্ত্র, উনার যে বস্ত্র না, দুকুল মানে শাটিকা। এটা কেমন শাটিকা বলে? তারাবলী। যেরকম আকাশে নীল, তার মধ্যে ছোট 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 তারা আছে রাত্রিবেলা, তো সেই রকম এই রতিমঞ্জরির শৃঙ্গার বা উনার আভূষণ বা উনি যে বস্ত্র পরিধান করেন সেটা নীল বসনের উপরে ছোট্ট ছোট্ট ছোট ছোট তারার দাগ আছে। আর তাড়ি তুল্য তনুচ্ছবি। আর তিনি হচ্ছেন কেমন? একবারে তপ্ত স্বর্ণের মতন তার অঙ্গকান্তি। বিদ্যুৎ, আকাশে যেরকম বিদ্যুৎ চমকায়, কেমন দেখতে। তিন প্রকার বিদ্যুৎ আছে, রক্ত, পীত এবং শ্বেত। আকাশে তিন রকম বিদ্যুৎ চমকায়, কিন্তু যার সঙ্গে তুলনা দিচ্ছেন পীত বিদ্যুৎ। আর দক্ষিণা মৃদ্বিকা উনার স্বভাব। তুলসীতি বদন্তি জানা, ডাক নাম হচ্ছেন তুলসী, কিন্তু বাস্তবিক তিনি রতিমঞ্জরি। উনার বয়সটা কত? দ্বিমাসাঢ্য হায়নাস্তু ত্রয়োদশ, 13 বছর 2 মাস ওনার বয়স। পিতার নাম বৃষভ, কান্তির নাম দিব। ইনি হচ্ছেন ইয়ং রঘুনাথাক্ষম প্রাপ্তা গৌর রসে কলু। ইনি কে? সাক্ষাৎ শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী পাদ মহাপ্রভুর পরিকর। তো ওই জন্য এটা বলার তারতম্য এই যে উনার মঞ্জুরির নামটা কি, তুলসীও এবং রতি দুইটি ঠিক। ডাক নাম তুলসী, আর হচ্ছেন বাস্তবিক উনি রতি মঞ্জুরি। তো রূপমঞ্জুরি সঙ্গে সঙ্গে সবকিছু তো বুঝে গেলেন, আর তো কেউ বুঝেন নাই। রতি মঞ্জুরি কে বলছেন? শোনো, রতি মঞ্জুরি, এই ব্রজে অনেক গোপিকাগণ আছেন, অনেক, কিন্তু বাহ, তুমি তাদের মধ্যে বড় ভাগ্যশালী। তোমার মতন ভাগ্যশালী কেউ নয়। যেহেতু বৃন্দাবনেশ্বরী কন্দর্প ক্রীড়ায় এমন বিস্মৃত বশত তিনি তার শ্রেষ্ঠ বস্তু সেই প্রিয় মেখলাকে ছেড়ে এসেছেন, আর এই প্রিয় সেবার জন্য তোমাকে নিযুক্ত করেছে। তুমি এই সেবাটা লাভ করতে পারলে। প্রণয়ী মেখলা, বৃন্দাবনেশ্বরী এই মেখলাটা হচ্ছেন খুব প্রণয়ী। প্রণয়ী মানে খুব প্রিয়। কিছু কিছু অঙ্গের আভূষণ এমন আছে যে ঠাকুরানীর খুব অত্যাধিক প্রিয়। তো এই মেখলা বৃন্দাবনেশ্বরীর খুব প্রিয়, এটাকে কোনোদিন তিনি ভুলেন না, কোনোদিনই ভুলেন না। এই অত্যন্ত প্রিয় মেখলা যেহেতু গমনকালে আর নৃত্যকালে বিলাসের সময় এই নাগরকে, শ্যামসুন্দরকে খুব আনন্দ দেয় এই মেখলা। ওই জন্য সবসময় নিজের কাছে রাখেন, পরে থাকেন। ওই জন্য বলছে প্রণয়ী মেখলা। এমন প্রিয় বস্তুর সবসময় কিন্তু বিস্মৃতি ঘটে না। যেটা খুব প্রিয় বস্তু সবসময় হাতছাড়া হতে পারে কি? সেটা ভুল হতে পারে? কোনোদিন হয় না। কিন্তু আজ বিলাসাভর স্মৃতি, এমন বিলাসেতে প্রবেশ করেছেন বৃন্দাবনেশ্বরী, এমন চরম দশাতে প্রাপ্ত করেছেন
তিনি তার প্রিয় বস্তুকে ভুলে গেলেন। বুঝে, হ্যাঁ, তাহলে পরস্পরের সুখ সাধনের জন্য পরস্পরের যে উৎকট ইচ্ছা, তাকেই তো বিলাস বলে। তোমাকে এই সেবাতে নিযুক্ত করেছে। তো যখন তুলসী মঞ্জুরি সেই পুষ্প চয়নের ছলেতে গিরিকন্দরে প্রবেশ করলেন, আর ওইখান থেকে দিব্য সেই প্রণয়ী মেখলা নিয়ে এসছেন সুন্দরভাবে। এইদিকে যখন নৃত্য সম্পূর্ণ হয়ে গেছে, সখীগণ সকলে সারা অঙ্গ ঘর্মাক্ত, মঞ্জুরিগণ দেবতাদের বাতাস করছেন। এমন সময়ে পরস্পর রসমাধুরীর কথাতে মত্ত আছেন, কিন্তু তুলসী মঞ্জুরি এই মেখলা নিয়ে এসছেন, দেবেন কি করে? সকলের সামনে তো দেবা যাবে না, দিলেই তো পরিহাস করবে। তাহলে সকলের সামনে যদি তিনি নিতেন, তাহলে সকলের সামনে সখীগণকেই বলতেন যে আমার মেখলাটা হারিয়ে গেছে, নিয়ে আসো। কেন বলছেন না? বলে পরিহাস করবে। মঞ্জুরি ওই জন্য তো সেবা চাতুরা, তিনি এমন ভাবেতে বৃন্দাবনেশ্বরী নিকটে এসে এমন ভাবে পরিয়ে দিলেন, কেউ বুঝতেই পারল না, কেউ বুঝতে পারল না। বৃন্দাবনেশ্বরী তার সেবাতে বড় প্রসন্ন হলেন। রতি মঞ্জুরি বলছে, বাহ, তুমি এই সেবা লাভ করেছো, তুমি ধন্যা, তুমি ধন্যা। আর এই সেবা লাভ করেছেন কার কারণে? বলে গুরুদেব রূপ মঞ্জুরির কারণে। ওই জন্য গুরু রূপা আশীষ শ্রীপাদ বলছেন, হে সখী রতি মঞ্জুরি, তুমি এই ব্রজপুরী মাঝে মহা সুকৃতিশালিনী, তুমি এই ব্রজপুরীতে সুকৃতিশালী, তোমার মতন সুকৃতিশালী কেউ নয়। ব্রজেন্দ্র বসতি স্থানে তব সম নাহি আনে, তুমি গোপী কুল শিরোমণি। রস বিলাসীর ভরে বিস্মৃত মেখলা তরে, নিজেশ্বরী আজ্ঞামতে তুমি অন্বেষিতে হারাধনে, চলিছ সযতনে গিরিরাজ কন্দরাক্ষ তুমি। আহা, তুমি এই সেবার কেমন অধিকার পেলে? তাহলে মঞ্জুরিগণ কেমন বলুন তো? যে প্রিয় বস্তুর কথা বৃন্দাবনেশ্বরী তার প্রিয় মঞ্জুরিকে বুঝিয়ে দিলেন, আর সেই মঞ্জুরি স্বহস্তে বৃন্দাবনেশ্বরীর কোটি দেশে পুরিয়ে দিলেন। কেমন লীলার অনুভূতি! এই স্বরূপের আবেশটাই আমাদের চাই। সেবার এক একটি শ্লোকের দ্বারা নিজের সেবা এবং স্বরূপের আবেশের মধ্যে প্রবেশ করে সেটা অবাস্তবিক নয়, সাক্ষাৎ বাস্তবিক রূপেতে অনুভব করে লীলাতে প্রবেশ করে আর নিরন্তর সেই রসেতে ডুবে যাচ্ছেন। এই কৃপা এবং এই সুযোগ এবং এই সেবার অধিকার কেবলমাত্র মঞ্জুরিগণেরই আছে, আর কারোই নাই।
সেই সেবার অধিকার আমাদেরকেও পেতে হবে। সেবার এই প্রকার নিজের দিব্য সেবার অধিকার অভিব্যক্ত করে এখানে আমাদের ভাগবতী কথা বিশ্রাম। মহাপ্রভুর কৃপায় আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই।